হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে এসেছি বাবার বাড়ি। দেখো, বাবার বাড়িতে নতুন ঘর হচ্ছে, পাকার বাড়ি। তো মাটির বাড়িটা অনেক বড়ই ছিল, অনেক দিনের, প্রায় 50 বছরের পুরনো ছিল। তো তাই জন্য ওটা ভেঙে দিয়ে আবার নতুন বাড়িও করেছে। তো দেখো 4টা রুম আছে, ওই পিছনে 4টা রুম, আর এই দিকটায় এখন বারান্দাও টাইপের করছে। তো এই যে একটা রুম, একটু বড় সাইজের রুমগুলো আছে। তো ওই যে ওপর পারে একটা রুম আছে ওদিকে। তো দুদিকে 2টা রুম আর চারদিকে তৈরি করে দেওয়া আছে। তারপরে এই দেখো রডগুলো কাটা হচ্ছে ছাদে, এখনও এই বাইন্ডিং তারগুলো বেঁধে, সব রডগুলো বেঁধে খাঁচা তৈরি করা হচ্ছে। তো চলো বাড়িটা আজকে দেখে নিই। এই যে দেখো আমাদের মন্দির, এই যে এতগুলো কাঠ পড়ে আছে এখানে। তো এই কাঠগুলো পিন মেরে ছাদ দেওয়া হচ্ছে। তো তো চলো এখন বাড়িটা দেখে নেই কেমনভাবে তৈরি করছে, তোমাদের দেখাবো আজকে কেমনভাবে তৈরি করছে বাড়িটা। তো চলো ভিতরে যাওয়া যাক। যে দুধারে 2টো বসার জায়গা করেছে। তো এই দেখো বাঁশগুলো সব দাঁড় করিয়ে রেখে যাতে না উপরের এটা ভেঙে যায়। তো এইখানে বারান্দা টাইপের করছে। তো 4টা মোট ঘর রয়েছে, আর ওপরে যাওয়ার জন্য নিচ থেকে একটাই সিঁড়ি, কিন্তু দেখছি আজকে। তো ওপরে এই দেখো একটা রুম আগে দেখিয়ে দিই। এই দেখো এই যে একটা রুম, আর এই যে ওই জানলার দিকতে ওই জানলা দেখা যাচ্ছে, ওইদিকে একটা রুম। তো মানে 4টা রুম হয়েছে। তো চলো এবার উপরে চলে এসছে। এই দেখো নিচ থেকে উপরে আসার জন্য একটাই সিঁড়ি, কিন্তু ওখান থেকে আবার উপরে যাওয়ার জন্য, উপরেও আসার জন্য 2টো করে সিঁড়ি করেছে। তো এই দেখো খাঁচাগুলো সব বেঁধে দেওয়া হয়েছে। তারপরে খাঁচাগুলো সব এই যে খোপ রয়েছে, এই খোপে ফেলিয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে 5 ইঞ্চি করে ঢালাই করবে। আমি জিজ্ঞাসা করছিলাম, বলছে যে ওর উপরে এই তক্তার উপরে 5 ইঞ্চি করে ঢালাই করে দেবে। এই দেখো রডগুলো এত ভারী হওয়ার জন্য 3-4 জন মিলে করছে। এই যে আমাদের মিস্ত্রি দাদু, এই যে আমার কাকা হাত দেখাচ্ছে। তো সবাই মিলে একসাথে কাজ করছে। অনেকজনই আজকে কাজ করতে এসেছিলো। এই শুক্রবারই আমাদের ঢালাই হবে। তো ঢালাইয়ের দিনে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো আজকে এসেছি, তাই কী কাজ হচ্ছে দেখাবো বলেই তোমাদের এই ভিডিওটা করা। তো এই যে খাঁচাগুলো করছে, খাঁচাতে প্রচণ্ড ভার। এই দেখো আমাদের বাড়ির পুকুর নিয়ে এসেছি, আমার বাবার বাড়ির পুকুরটা অনেকটাই বড়। তো চলো নিচে যাওয়া যাক, তোমাদের পুকুরটা দেখাবো। কত বড় পুকুর! পুকুরে অনেক মাছই চাষ করতে মানে করে দেওয়া, মানে করা আছে আর কি। যেমন ধরো রুই, কাতলা, আরও বিভিন্ন ধরনের মাছ, পাঙ্গাস মাছ। আজকে বাবা মনে হয় মাছ ধরতে নেমেছে। চলো যাওয়া যাক, বোনটাকে ডাকি, চলো 2জন মিলে যাবো। পুকুরে কি মাছ ধরছে বাবা দেখিয়ে দেবো। এই যে আমার মা, বাবা মাছ নিয়ে তো চলে এসছে। বাবা কি মাছ দিয়ে গেল? মনে হচ্ছে দিয়ে গেল। এই যে ভাই খাচ্ছে, কি মাছ ধরেছে আজ বাবা? পাঙ্গাস মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে সিলভার কাপ, একটা ছোটো সিলভার কাপ। আর এই বাবা পাঙ্গাস মাছটা কোথায় 1 হাতের বেশি হবে। মাথাটা দেখেছো কত বড়? এই যে কাঁটাগুলো রয়েছে না, এই গোলাপি গোলাপি কাঁটাগুলো, এই যে কাঁটা দেখো, কাঁটাগুলো ভাঙছে না কেমন করে। এত শক্ত কাঁটাগুলো না, প্রচণ্ড শক্ত, ভাঙতে খুব মুশকিল। এত শক্ত কাঁটাগুলো, আর যদি কাঁটাগুলো হাতে বিঁধে যায় বাবা কি যন্ত্রণা। সেই চিংড়ি মাছ, মাগুর মাছের যেমন কাঁটা থাকে, প্রচুর যন্ত্রণা হয়। এই দেখো আমার বোন পোজ দিচ্ছে কেমনভাবে। এই দেখো মা মাছটা কেটে নিচ্ছে, কাঁটাগুলো ভাঙা হয়ে গেছে, তো বটিতে কেটে নিচ্ছে। তো চলো এবার পুকুরটা তোমাদেরকে দেখাই। পুকুরে মতো বাবা মাছ ধরছিল, তো এখনও আছে। এই যে আমার কাকিমা, আর এই দেখো আমাদের বাড়ির কত বড় পুকুর। এই দেখো বাবা মাছ ধরছে জাল দিয়ে, জালে মাছ পড়েছে বোধহয়, এখানে দেখা যাচ্ছে না। দেখো জালে মনে হয় মাছ পড়েছে, বাবা নিয়ে আসুক। তো এই দেখো আমাদের কত বড় পুকুর। ও পুকুরের আড়িতে কলা গাছ, জাম গাছ, সব কিছুই গাছ রয়েছে। দেখো কলা গাছ, জাম গাছ, সব ধরনের গাছ, লেবু গাছ, লিচু গাছ,
যত ধরনের জামরুল গাছ, যত ধরনের গাছ হয় সবই গাছ প্রায়শই, কলা গাছ মানে প্রায়শই বিভিন্ন ধরনের কলা গাছ সব কিছুই লাগানো রয়েছে এই পুকুরের আড়িতে। এই দেখো বাড়ির পেছনটা, আমাদের এই দিকে পেছনের বাড়ির পেছনেই পুকুর রয়েছে। তো এই যে আমার বোন আবার চটকে গেল। তো চলো আজকে রাখা যাক, সবাইকে টাটা। তো সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক করে